সম্মানিত দিনী বোন, আপনাকেই বলছি, শোনেন। আপনি যদি 4টা কাজ করতে পারেন, আপনার জান্নাতের সব দরজা খোলা। যান, যেটা দিয়ে ইচ্ছা যান। যেটুকু আপনি করছেন করেন, তবে সেটুকু রাসূলের কিনা আগে প্রমাণ হতে হবে। অযথা করে পরকাল হারাবে, যতই মিঠা লাগুক। ও মহিলা বৈঠকে বলছে, বুবু মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়িও বুবু। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়লে সব পাপ ক্ষমা হয়ে যাবে বুবু, জান্নাত চলে যাবা বুবু। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়লেও জাহান্নামে চলে গেছে। ওকে তোবা করে ফিরে আসতে হবে মরার পূর্বে। মাগরিবের পর আওয়াবিন নামাজ নেই। 2, যারা আপনারা আমার দিনী বোন আছেন তাদের জন্য জরুরি কথা। মহিলা বৈঠকে যারা আমার দিনী বোনেরা আছেন, জরুরি কথা, আপোষে কথা বলবেন না। আপনাকে বলছি, এই মেয়ে, ফ্যাশন বোরকা পরে এখানে এসেছো কেন? এটা দিয়ারপল্লী অঞ্চল, ছোট ব্লাউজ পরে থাকো কেন? এখনো তুমি ছোট ব্লাউজ পরে আছো, আর এই ব্লাউজ পরেই তুমি ধান শুকাও মাঠে, পোয়াল শুকাও মাঠে। ছোট ব্লাউজ পরে আছো কেন? আপনি আমার দিনী বোন, আপনার গায়ে ছোট ব্লাউজ কেন? পেট দেখা যায়, পিঠ দেখা যায়। আপনার ব্লাউজের হাতটা এ পর্যন্ত কেন? কবজি পর্যন্ত করতে পারেন না? আপনাকে তো আমি 5-7 বছর 10 বছর আগে বলে গেছি এই মাটিতে যে এই ব্লাউজ চলবে না। তা আপনি ছোট হাতের ব্লাউজ পরে আছেন কেন? কি বুঝাতে চাচ্ছেন? আপনার স্বামী নাই এটা বুঝাতে চাচ্ছেন, সেই জন্য পরে আছেন? কি বুঝাতে চাচ্ছেন আপনি? আপনার বাপ নাই এই জন্য, মানে স্বামীও বলে না, বাপও বলে না, সেই জন্য। আচ্ছা বুঝলাম বলে না, তারপরে কি আপনি আপনার ওই স্বামীর কবরে যাবেন? আপনি এই হাত এখান থেকে নিয়ে কবজি পর্যন্ত এতটুকু ফ্রি রাখলেন কেন? এটুকু কি দেখে কি করতে চাচ্ছেন? সম্মানিত দিনী বোন, আপনাকেই বলছি, শোনেন। আপনি যদি 4টা কাজ করতে পারেন, আপনার জান্নাতের সব দরজা খোলা। যান, যেটা দিয়ে ইচ্ছা যান। দেখেন, 1 সল্লত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1। 2 সমাদ শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। আপনি যদি রমজান মাসের রোজা থাকেন। 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চলেন, স্বামীকে মেনে চললো। 4 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, অশ্লীল কাজ করলো না। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিনি, আমি অনুবাদক। তিনি বলেছেন মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। যান, যেটা দিয়ে যাবেন যান। এত বড় সুযোগ আল্লাহর নবী কোনো পুরুষকে দেননি। কোনো পুরুষ এত সহজে জান্নাতে যেতে পারবে না। শুনে রাখেন, 4টা জিনিস: 1 5 ওয়াক্ত সালাত নামাজ, 2 রমজান মাসে রোজা, 3 স্বামীকে মেনে চলা। দেখেন, তিতে লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে। আপনার স্বামীর মুখের ভাষা খারাপ, গালি দেয়, এ কথা আমি বুঝলাম। সময়ে সময় আপনাকে মারে, এমনিতেই তরকারি একটু লবণ বেশি এই যে লাফ দিয়ে মারতে যাচ্ছে ভাতের থালি রেখে। এখন আপনার স্বামীর স্বভাব খারাপ, কি করবেন? ধৈর্য ধারণ করে মেনে নেন। আমি আপনার দিনী ভাই হিসাবে আপনাকে মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি প্রতিবাদ করবেন না, মুখ খুলবেন না, সংসার ভালো হবে। মারুক, গালি দেখ, নিন্দা করুক, যাই করুক, আপনি মেনে নেন। শেষ পর্যন্ত যদি নাই মানেন, তো তার সাথে কথা বলা বন্ধ করে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন থাকবেন। এই সংসার চলবে না, দরকার নেই। তাহলে আপনি খোলা তালাক করে নেন যে আপনার সাথে আমি সংসার করব না, গেলাম। চেয়ারম্যান মেম্বারকে গিয়ে বলেন যে আমার স্বামীর সাথে সংসার করব না, বিচ্ছিন্ন করার ব্যবস্থা করে দেন, আমি গেলাম, কোনো সমস্যা নেই। আপনার স্বামী কোটি টাকা যদি ইনকাম করে, সবচেয়ে যদি ভদ্র হয়, আর আপনার কাছে যদি ভালো না লাগে, আপনি কালকে চলে যেতে পারেন। কিন্তু এই সংসারে থাকবেন, আর 1 গ্লাস পানি চাইলো, তখন 1 গ্লাস পানি নিয়ে সামনে থ্যাকস করে রেখে দিয়ে দিকে মুখ করে চলে যাবেন। এসব ঢং বাদ দিতে হবে। কথা বলতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। তিতা লাগলেও বলতে হবে, মিঠা লাগলেও বলতে হবে, খারাপ লাগলেও বলতে হবে। আপনাকে না স্বামী গালি দিচ্ছে, এটা বুঝে নিলাম, তার মুখ খারাপ, এটা বুঝে নিলাম। এখন বলেন যে এটা আমার তাকদির, এটা আমার ভাগ্য, আমাকে এই সংসারে থাকতে হবে। আপনাকে কথা বলে, তাকে ভালোবেসে তার সাথে সংসার করতে হবে হাসি মুখে। যদি না হয় তাহলে সংসার বাদ দেন। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীর সাথে থাকতে হবে, হাসি মুখে থাকতে হবে,
কথা বলে থাকতে হবে, জান্নাত হবেই। 4, জেনায় লিপ্ত হয়ে থাকলে, যদি জেনা ঘটে গেছে তাহলে তোবা করেন, আপনি ভালোর মধ্যে চলে যাবেন। তোবা করলে যে পাপটা হয়ে গেছে ওই পাপটা আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। তো আল্লাহ বলছেন আপনি তোবা করেন। আর এই বৈঠকে যত পুরুষ নারী আছি সবাকে একটা কথা বলছি, শোনেন। আজ থেকে যদি মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারেন, জেনা বন্ধ করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতুল মাওয়া দিবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যদি অশ্লীল কাজ, জেনার মতো কাজকে বন্ধ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আমার ওয়াদা, এটা আমার অঙ্গীকার। পৃথিবীর মানুষ, তোমরা যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারো, আমি তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আমার ওয়াদা, এটা আমার অঙ্গীকার। আপনি জেনা বন্ধ করেন, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দিনী বোন, আপনার সাথে জড়িত কথার সাথে আর একটা কথা, ভালো মহিলা হওয়া যায় 3টে পদ্ধতিতে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলতে হবে। 2, স্বামী আদেশ করলে পালন করতে হবে। 1 গ্লাস পানি চেয়েছে, তখন আপনি বলছেন ওখানে তো গিলাস আছে, একটু ঢেলে নাও। এইভাবে বলা হবে না। স্বামী আদেশ করলে পালন করতে হবে। 3, স্বামী যখন বাড়িতে থাকবে না তখন নিজেকে গুটিয়ে রাখতে হবে। ভাবির বাসায় যাওয়া হবে না, জায়ের বাসায় যাওয়া হবে না, পাশের বাড়িতে যাওয়া হবে না। এখন একটু স্বামী নাই, একটু ঘুরে আসে, এরকম ঢং করা হবে না। এ ভালো মহিলা নয়। যারা আপনারা আমার দিনী বোন আছেন তাদের জন্য জরুরি কথা, মহিলা বৈঠকে যারা আমার দিনী বোনেরা আছেন, জরুরি কথা, আপোষে কথা বলবেন না। আপনাকে বলছি, এই মেয়ে, ফ্যাশন বোরকা পরে এখানে এসেছো কেন? এটা দিয়ারপল্লী অঞ্চল, ছোট ব্লাউজ পরে থাকো কেন? এখনো তুমি ছোট ব্লাউজ পরে আছো। আর এই ব্লাউজ পরেই তুমি ধান শুকাও মাঠে, পোয়াল শুকাও মাঠে। ছোট ব্লাউজ পরে আছো কেন? আপনি আমার দিনী বোন, আপনার গায়ে ছোট ব্লাউজ কেন? পেট দেখা যায়, পিঠ দেখা যায়। আপনার ব্লাউজের হাতটা এ পর্যন্ত কেন? কবজি পর্যন্ত করতে পারেন না? আপনাকে তো আমি 5-7 বছর 10 বছর আগে বলে গেছি এই মাটিতে যে এই ব্লাউজ চলবে না। তা আপনি ছোট হাতের ব্লাউজ পরে আছেন কেন? কি বুঝাতে চাচ্ছেন? আপনার স্বামী নাই এটা বুঝাতে চাচ্ছেন, সেই জন্য পরে আছেন? কি বুঝাতে চাচ্ছেন আপনি? আপনার বাপ নাই এই জন্য, মানে স্বামীও বলে না, বাপও বলে না, সেই জন্য? আচ্ছা বুঝলাম বলে না, তারপরে কি আপনি আপনার ওই স্বামীর কবরে যাবেন? আপনি এই হাত এখান থেকে নিয়ে কবজি পর্যন্ত এতটুকু ফ্রি রাখলেন কেন? এটুকু কি দেখে কি করতে চাচ্ছেন? সম্মানিত দিনী বোন, আপনাকেই বলছি, শোনেন। আপনি যদি 4টা কাজ করতে পারেন, আপনার জান্নাতের সব দরজা খোলা। যান, যেটা দিয়ে ইচ্ছা যান।